নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের ঘরের লিস্ট ইতিমধ্যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আপনাদের দিয়ে দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত আপনাদের 5 থেকে 6টি জেলায় এখনও পর্যন্ত আবাস যোজনার লিস্ট পাচ্ছেন না। এই ওয়েবসাইটে এখনও পর্যন্ত লিস্ট দিচ্ছে না কেন, কবে থেকে আপনারা এই লিস্ট পাবেন? এই সমস্ত ওয়েবসাইটে এখনও পর্যন্ত প্রায় 6 থেকে 7টা আপনাদের ওয়েবসাইট রয়েছে যারা এখনও ওয়েবসাইটের লিস্টই প্রকাশ করেনি। তো এই সমস্ত ওয়েবসাইটে আপনারা যারা রয়েছেন, যারা আমাকে কমেন্ট করছেন যে দাদা এই সমস্ত ওয়েবসাইটগুলো এখনও পর্যন্ত লিস্ট দেয় নাই, তো এই ওয়েবসাইটগুলো আপনারা লিস্ট কবে পাবেন, কবে থেকে আপনারা নিজেদের লিস্ট দেখতে পারবেন, সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে বন্ধুরা, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আমাদের প্রত্যেক দিন ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। দেখুন, আপনাদেরকে সবার প্রথম জানিয়ে রাখি যে আপনাদের কোন কোন ডিস্ট্রিক্টে এখনও পর্যন্ত লিস্ট প্রকাশ করেনি। তো দেখুন, আপনাদের সবার প্রথম রয়েছে জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, কোচবিহার, আলিপুরদুয়ার। এর সাথে আপনাদের আরও আপনাদের ডিস্ট্রিক্ট রয়েছে, যেমন আপনাদের রয়েছে মুর্শিদাবাদ, এখনও পর্যন্ত কোনো লিস্ট প্রকাশ করেনি সেই ডিস্ট্রিক্টে। আপনাদের রয়েছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট, এখনও পর্যন্ত এই সমস্ত ডিস্ট্রিক্টের লিস্ট এখনও পর্যন্ত প্রকাশ করেনি। এবং নিজেদের লিস্ট আপনারা কবে পাবেন? এই ওয়েবসাইট থেকে আপনারা নিজেদের ঘরের লিস্ট আপনারা কবে পাবেন? বলা হয়েছে রাজ্যের 4 জেলায় সর্বত্র এবং অন্য 2টি জেলার অন্তর্গত 3টি বিধানসভা এলাকার বাংলা আবাস যোজনার অধীনে বাড়ি তৈরি প্রকল্প বন্ধ রাখার নির্দেশ দিল নির্বাচন কমিশন। আগামী 13ই নভেম্বরে রাজ্যের 6টি বিধানসভা আসনের উপনির্বাচন হয়েছিল। অর্থাৎ আপনারা জানেন 13ই নভেম্বর থেকে আপনাদের এই 6টা জেলায় আপনাদের উপনির্বাচন ছিল। সব জায়গায় আদর্শ নির্বাচনী বিধি জারি করা হয়েছিল। এলাকায় নির্বাচন হবে, উপনির্বাচন হবে, সে সকল জায়গায় আবাস যোজনার কাজ চললে ভোটে তার প্রভাব পড়তে পারে। এই নিয়ে সোমবার কমিশনের দ্বারস্থ হয় তারা। তারপরেই মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়েছেন নির্বাচন যে সব জায়গায় হবে সে সকল জায়গায় আবাস যোজনার বাড়ি তৈরি সংক্রান্ত সমীক্ষার কাজ করা যাবে না। আপনারা বুঝতে পারছেন যে আপনাদের যে 6টা থেকে 7টা আপনাদের জেলার নাম বললাম, সেই সমস্ত জেলায় আপনাদের উপনির্বাচন ছিল। সেই জন্য এখনও পর্যন্ত ওই সমস্ত জেলায় এখনও পর্যন্ত কোনো সার্ভে হয় নাই। প্রত্যেকটা ব্লকে সার্ভে হয় নাই, প্রত্যেকটা আপনাদের পঞ্চায়েতে এখনও পর্যন্ত কোনো সার্ভে হয় নাই। সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিক জানায় যে বাংলা আবাস যোজনা পাকা বাড়ির জন্য 1,30,000 টাকা সরকারি অনুদানে যাচাই করা ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে সোমবার থেকে। অন্যদিকে নির্বাচনের জন্য 5 জেলায় আদর্শ আচরণবিধি চালু হয়েছে। যে 5 জেলায় নির্বাচন রয়েছে সেখানে এই যাচাই করার কাজ বন্ধ রাখা হোক, সেই দাবি মেনে মঙ্গলবার নির্বাচন কমিশন জানায় কোচবিহার, আলিপুরদুয়ার, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার সঙ্গে জলপাইগুড়ি ও উত্তর 24 পরগনা অন্তর্গত এই 3 বিধানসভা এলাকায় উপনির্বাচন। সেখানে আবাস প্রকল্পের কাজ উপনির্বাচন না মেটা পর্যন্ত বন্ধ রাখতে হবে। তবে অন্যান্য জেলা এবং জলপাইগুড়ি, উত্তর 24 পরগনা বাকি অংশে এই কাজ চলতে পারে। আগামী 13ই নভেম্বরে কোচবিহারে সিতাই, আলিপুরদুয়ারে মাদারিহাটি, আপনাদের উত্তর 24 পরগনার হারোয়া ও নৈহাটি, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার তালডাংরায় উপনির্বাচন রয়েছে। 23-এ ভোটের ফল ঘোষণার পর এই সমস্ত জায়গায় আপনাদের আবার আবাস যোজনা প্রকল্পের আপনাদের নতুন করে ভেরিফিকেশন হবে। আপনারা বুঝতে পারছেন যে আপনাদের এই 6টা থেকে 7টা জেলায় আপনাদের পশ্চিমবঙ্গে উপনির্বাচন ছিল। সেক্ষেত্রে আপনাদের এই সমস্ত জেলায় এখনও পর্যন্ত কোনো আবাস যোজনা প্রকল্পের সার্ভে হয় নাই। আপনাদের এই আবাস যোজনা প্রকল্পের সার্ভে হবে আপনাদের ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে এই 6টা জেলায় ডিসেম্বর মাসে সার্ভে হওয়ার পর তারপর এই সমস্ত জেলায় আপনাদের সমস্ত লিস্ট পাবেন আপনাদের ডিসেম্বরের শেষ দিক করে। এখন কিন্তু আপনারা কোনোভাবেই আপনারা লিস্ট পাবেন না। আপনারা চেক করলে আপনারা কোনোভাবে কোনো লিস্ট আপনারা কিন্তু দেখতে পাবেন না। এই কারণের জন্য আপনারা কিন্তু কোনো লিস্ট পাচ্ছেন না। আপনাদের ডিসেম্বর মাস করে আপনাদের প্রত্যেকটা জেলায় আপনাদের কিন্তু নতুন করে সার্ভে হবে। সার্ভে হয়ে গেলেই আপনারা কিন্তু আবাস যোজনার লিস্ট আপনারা পেয়ে যাবেন। আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আপনারা আরও যদি আপডেট পেতে চান বা টাকা সম্পর্কে যদি আরও আপডেট পেতে চান, আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন ডেলি আপনারা আপডেট পেয়ে যাবেন।